জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস একদিন বাদেই। তো ডব্লিউবিসিএস প্রিলিমস টার্গেট রেখে আজকে 80+ সংবিধানের উপর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এলাম। এই এমসিকিউগুলি যদি ঠিকভাবে দেখে যাও, আশা করি তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমসে কোনো রকম সমস্যাই হবে না এবং তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা বা প্রিএম্বল প্রথম হচ্ছে সংবিধান সংশোধন হয়েছিল। এটা বহুবার কোশ্চেনটা এসছে যে কত সালে, না 1976 সালে, যেটা হচ্ছে তোমাদের 42তম সংবিধান সংশোধনী 1976। এর মাধ্যমে কি করা হয়, এই প্রথমবার হচ্ছে প্রিএম্বল কি করা হয়েছিল না সংশোধন করা হয়েছিল। এবং এইখানে সেকুলার শব্দ, সেকুলার, তারপর হচ্ছে সোশ্যালিস্ট, ইউনিটি, ইন্টিগ্রিটি, এই শব্দগুলি হচ্ছে এখানে আমাদের কি করা হয়, প্রিএম্বলে যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থা ঘোষণার সময় কোন ক্ষেত্রে অনুচ্ছেদ 19 এর পরিপন্থী আইন প্রণয়ন করা বা নির্বাহী আদেশ জারি করা যেতে পারে। অর্থাৎ আর্টিকেল 19 এর বিরুদ্ধে গিয়েও হচ্ছে কখনো সেটা হতে পারে। অর্থাৎ আর্টিকেল 19 এর কিছু ক্ষেত্রে আমাদের বাধা নিষেধ আরোপ করা যেতে পারে যুদ্ধ বা বহিরাক্রমণের সৃষ্ট কারণে যদি জরুরি অবস্থা হয় সেই ক্ষেত্রে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা প্রথা বিলোপ বা আনটাচেবিলিটি বিলোপের কথা রয়েছে? আনটাচেবিলিটি, অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি, সেটা হচ্ছে আর্টিকেল 17। নেক্সট কোশ্চেন, সংবিধানের অষ্টম তফসিল, যেটা হচ্ছে অষ্টম তফসিল কি ভাষার সাথে সম্পর্কিত। ভাষাগুলির মধ্যে কোনটি সে একটি রাজ্যে সরকারি ভাষা? অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? 22টি। কাশ্মীরি, উর্দু, সিন্ধি, নেপালি প্রত্যেকটাই হচ্ছে এখানে যে উল্লেখ রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কি সংবিধান স্বীকৃত ভাষা। তার মধ্যে মনে রাখবে নেপালি ভাষা, যেটা হচ্ছে সিকিমের আঞ্চলিক ভাষা। কোথাকার? সিকিমে হচ্ছে একটা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। সংবিধানের 243 অনুচ্ছেদে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংযোজিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বলছে 243 মণ্ডল কমিশনের সুপারিশ, ভূমি সংস্কার, কোঙ্কণি, মণিপুরি, নেপালি ভাষাকে সরকারি ভাষায় অন্তর্ভুক্ত। মানে আগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা হচ্ছে 1992 সাল আমাদের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়, আমাদের সংবিধানে যুক্ত করা হয়। 73তম সংবিধান সংশোধনী। সংবিধানের 356 অনুচ্ছেদে অধীনে রাষ্ট্রপতি শাসন জারি করা ঘোষণাপত্র সংসদ কর্তৃক অনুমোদিত বা বর্ধিত হলে সাধারণ সর্বাধিক কতদিন তা কার্যকর হয়? মনে রাখবে এটা 6 মাস কার্যকর থাকতে পারে। কতবার? একটানা হচ্ছে 6 মাস। নেক্সট, ভারতীয় সংবিধানের সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিসের কথা উল্লেখ রয়েছে। সোশ্যাল জাস্টিসের কথা উল্লেখ রয়েছে প্রস্তাবনায়। কোথায়? না প্রস্তাবনায় বা প্রিএম্বলে হচ্ছে সোশ্যাল জাস্টিসের কথা উল্লেখ রয়েছে। যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে ভারতের জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে ঘোষণা করা হয়? যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে ভারতের জরুরি অবস্থা, সেটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা হচ্ছে সারা ভারতবর্ষে হয়ে থাকে ন্যাশনাল ইমার্জেন্সি। কত আর্টিকেল? 352 আর্টিকেল। এবং হচ্ছে স্টেট ইমার্জেন্সি হচ্ছে 356 আর্টিকেল। আর এটা রয়েছে তোমাদের ইকোনমিক ইমার্জেন্সি, যেটা হচ্ছে 360 আর্টিকেল। এগুলি বারবার হচ্ছে তোমাদের কি হয় না এক্সামে এসে থাকে। তাহলে কি হবে? অনুচ্ছেদ হচ্ছে 352। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদে কর্মচারীদের মাতৃত্বকালীন সুবিধা প্রদানের কথা বলা রয়েছে? মনে রাখবে আর্টিকেল 42। কত? না আর্টিকেল 42 মেটারনিটি রিলিফ এই সম্পর্কিত। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য জরুরি অবস্থা ও সাংবিধানিক ব্যবস্থা স্থগিত করার বিধান রয়েছে? একটু আগে দেখলাম কত, না আর্টিকেল 356। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 32, আমরা কোনো রকম সময় ওয়েস্ট করব না, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নেব, ডিসকাস পরে হবে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 32 সম্পর্কিত। 32 শোষণের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। এটাও বারবার প্রশ্ন এসে থাকে। 352 অনুযায়ী জরুরি অবস্থা জারি হলে নিচের কোন সাংবিধানিক বিধান স্থগিত থাকে? বলছে রাষ্ট্রপরিচালনা নির্দেশমূলক নীতি, সংশোধনী পদ্ধতি, মৌলিক অধিকার। কত? না মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে। কোন অধিকার? না মৌলিক অধিকার হচ্ছে স্থগিত থাকতে পারে। মৌলিক অধিকার, যেটা তোমাদের কিন্তু আর্টিকেল 20 এবং 21 বাদে বাকি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখতে পারে। সমাজের দুর্বল শ্রেণীর জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের কথা বলা রয়েছে। আর্টিকেল কত? না আর্টিকেল হচ্ছে 16। আর্টিকেল কত? না আর্টিকেল 16 বলা রয়েছে। ভারতের কোন অনুচ্ছেদ সমূহ জরুরি অবস্থা সম্পর্কিত বিধান এর সাথে জড়িত? জরুরি অবস্থা সংক্রান্ত বিধান। সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন, 352, 356 এবং 300। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19 কয়টি স্বাধীনতা প্রদানের কথা বলা রয়েছে? মোট হচ্ছে মনে রাখবে 6টি স্বাধীনতা, আগে ছিল 7টি, কিন্তু সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে।
নিচের কোন ভিত্তিতে রাষ্ট্রের বৈষম্য দূর করার জন্য 15A নিষিদ্ধ নয়? জন্মস্থান, জাতি। আমাদের আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে 18। আর্টিকেল 18-এ বলা রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান। কি জাতি, ধর্ম, বর্ণ, তারপরে হচ্ছে লিঙ্গ, নেক্সট হচ্ছে জন্মস্থান। এই বিষয়ে তোমাদের বৈষম্য করা যাবে না এই কথাটা বলা রয়েছে, কিন্তু ভাষার কথা কিন্তু উল্লেখ নেই। কি নেই না? ভাষার কথা উল্লেখ নেই। ভারতীয় সংবিধান নাগরিকদের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস কত? আমাদের আর্টিকেল 51A বা পার্ট 4A-তে অন্তর্ভুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে অনুচ্ছেদ কত হবে? 51A। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কথার কথা বলা রয়েছে? ডিপিএসপির হচ্ছে আর্টিকেল 40, যেটা হচ্ছে একটা গান্ধীর মতাদর্শ। নেক্সট কোশ্চেন, সংবিধানের 1 নং অনুচ্ছেদে ভারতকে কি বলা হয়েছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। এটাকে কি বলা হয়েছে? রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল বা শিডিউল রয়েছে? তপশিল রয়েছে কয়টি না? 12টি। আগে ছিল 8টি তপশিল, পরবর্তী সময় বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা 12টি রয়েছে বর্তমান। সংবিধানের কত? আর্টিকেল 17 এবং 18 অনুচ্ছেদে কি বলা রয়েছে? অবশ্যই এটা কি একটা সামাজিক সমতার কথা বলা রয়েছে 17 এবং 18-এ। ভারতীয় সংবিধানে 8ম তফসিলে কয়টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে? একটু আগে দেখলাম আমরা কয়টি ভাষা না 22টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় সংবিধানের 17 অনুচ্ছেদ কি শেষ ব্যবস্থা? এটা হচ্ছে আমাদের অস্পৃশ্যতা বিলোপ বা আনটাচেবিলিটির কথা বলা রয়েছে আর্টিকেল 70, এভলিউশন অফ আনটাচেবিলিটি। যুদ্ধ বা আগ্রাসনের কারণে অনুচ্ছেদ 352 এর অধীনে জারি জরুরি অবস্থা সংসদে অনুমোদন কত দিনের মধ্যে প্রয়োজন? মনে রাখবে এটা 1 মাস। 1 মাসের মধ্যে অনুমোদন প্রয়োজন। কত না? 1 মাস। 1 মাসের মধ্যে অনুমোদন প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রপতি যদি হচ্ছে কী করেন, জরুরি অবস্থা জারি করেন, তাহলে সেটা সংবিধানে 1 মাসের মধ্যে তা কী করতে হবে না? পাশ করাতে হবে। ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ কিকে সমর্থন করতো? কারণ হচ্ছে 370 বর্তমানে কী করা হয়েছে? বিলুপ করা হয়েছে। এটাকে জম্মু কাশ্মীরের হচ্ছে রাজ্যের বিশেষ মর্যাদা হয়ে গেল অ্যান্সার। কোন সাংবিধানিক সংশোধনী রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিকে বা ডিপিএসপিকে মৌলিক অধিকারের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে? খুব ভালো কোশ্চেন। কি ডিপিএসপিকে মৌলিক অধিকারের উপর স্থান দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। কত না? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ভারতীয় সংবিধান সংশোধনের মৌলিক বৈশিষ্ট্য বা অনুচ্ছেদ 360 এর অনুযায়ী সংশোধনযোগ্য নয়। অর্থাৎ কোনটা সংশোধনযোগ্য নয়? যেটা হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী মামলা 1973-তে বলা হয়েছিল যে কি 1973 কেশবানন্দ ভারতী মামলা। এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে কি করা যাবে না? আমাদের যে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না। সেটা কি সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, যুক্তরাষ্ট্রীয় অবস্থা, বিচারিক পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিউ এবং হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, এগুলিকে কি করা যাবে না হচ্ছে অবলম্বন করা যাবে না, সংশোধন করা যাবে না। কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানে প্রস্তাবনার পরিবর্তন আনা হয়েছিল? প্রথমেই দেখলাম 42তম সংবিধান সংশোধনী 1976। কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন, তোমাদের এই কোশ্চেনটা এসে বহুবার হচ্ছে এক্সামে এসছে। কত না? 42তম সংবিধান সংশোধনী। কত না? 42তম সংবিধান সংশোধনী। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদ অনুযায়ী ঘোষণা করা হয়? আর্থিক জরুরি অবস্থা কত না? 360। আর্থিক জরুরি অবস্থা আজ অবধি কোনোবার হচ্ছে আর্থিক জরুরি অবস্থা কিন্তু ঘোষিত হয়নি। একবারও হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সেকুলার যেহেতু একবার সংশোধন হয়েছিল, তাহলে আমাদের সেম অ্যান্সার কত হবে? আর্টিকেল 42। সংবিধানের 8ম তফসিল পরবর্তীকালে কোন ভাষাগুলি যুক্ত করা হয়? বলা রয়েছে ইংরেজি ভাষা কোনোদিনও এই ভারতের সংবিধানের 22টি ভাষার মধ্যে স্বীকৃত নয়। সংস্কৃত আগে থেকেই ছিল। আচ্ছা, সিন্ধি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। কী হবে? সিন্ধি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। এই ভাষাগুলিকে পরবর্তী সময় আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড করা হয়। ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনী আইন 1992 পাশ করা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। কোন ব্যবস্থা না? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। ভারতীয় সংবিধানের 74 এবং 75 নং অনুচ্ছেদে কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দেখো 74 এবং 75 নং অনুচ্ছেদ মনে রাখবে মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টারের সাথে জড়িত। কত না? আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের সাথে জড়িত। অনুচ্ছেদ 226 এর অধীনে কোনো ব্যক্তির আটক সংক্রান্ত কার্যক্রম কী ধরনের? বলছে দেওয়ানি কার্যক্রম না ফৌজদারি কার্যক্রম না বিচারিক কার্যক্রম? এটা একটা বিচারিক কার্যক্রম এর মধ্যে পড়ে কোনো ব্যক্তিকে আটক সংক্রান্ত বিষয়, যেটা আর্টিকেল 226 এর মাধ্যমে কি করা যায় না হচ্ছে
226 এর মাধ্যমে আর্টিকেল 226 এর মাধ্যমে হচ্ছে হাইকোর্টে হচ্ছে রিট জারি করা যায় এবং 32 এর মধ্যে হচ্ছে সুপ্রিম কোর্টে কী করা হয় না রিট জারি করা হয়ে থাকে। কোন তপশিলে দলত্যাগ বা অ্যান্টি ডিফেকশনের কথা বলা রয়েছে? নির্বাচিত সদস্যের অযোগ্য সম্পর্কে বিধান রয়েছে। অষ্টম তপশিল, নবম তপশিল, দশম তপশিল, এটা কত হবে না দশম তপশিল হচ্ছে অ্যান্টি ডিফেকশনের কথা বলা রয়েছে। 10 শিডিউল যেটা হচ্ছে 1985-এ হয়েছিল, কত সালে 1985-এ, যেটা 52nd হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা 52তম হচ্ছে সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75-3 অনুযায়ী মন্ত্রিপরিষদ সম্মিলিত হবে কার কাছে দায়বদ্ধ? বলছে রাষ্ট্রপতি, সংসদ, লোকসভা কার কাছে দায়বদ্ধ থাকবে? সেটা হচ্ছে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। কার কাছে না লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 42তম সংশোধনীর মাধ্যমে কোন দুটি শব্দ যুক্ত করা হয়? সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি যুক্ত করা হয়। 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে কি দেখলাম? দলত্যাগ ও অযোগ্যতা এর সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকার বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32-তে বলা রয়েছে। এটা ডক্টর B.R. আম্বেদকর কি বলেছেন? B.R. আম্বেদকর বলছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ তিনি করেছেন। পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের বিধান কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রয়েছে? 73 এবং 74তম সংবিধান সংশোধনী, মনে রাখবে 73 এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। স্বাধীনতার পূর্বে দেশীয় রাজাদের প্রিভি পার্স অর্থাৎ ভাতা ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে বিলোপ করা হয়? 26তম, 27তম, 38তম এবং হচ্ছে 42তম, মনে রাখবে 26তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত না 1971 সালে এটা বিলোপ করা হয় যে আর যারা দেশীয় রাজা ছিল তাদের ভাতা দেওয়া হবে না বা প্রাইভি পার্স দেওয়া হবে না। কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকার, এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী, কত 1978 এর মাধ্যমে কি করা হয়? আমাদের এটা অবলুপ্তন করা হয়েছিল। নেক্সট হচ্ছে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স হচ্ছে 21 বছর থেকে হচ্ছে 18 বছর করা হয়? 61তম সংবিধান সংশোধনী, কত না 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দেখো নেক্সট কোশ্চেন, 44তম সংবিধান সংশোধনীর পর কোন অধিকারটি আইনগত বা লিগাল রাইটে পরিণত করা হয়েছে? যেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে কি করা হয়েছে? বর্তমানে একটা লিগাল রাইট, যেটা হচ্ছে তোমাদের সংবিধানে কত 300 ধারায় স্থান দেওয়া হয়েছে তোমাদের 31 আর্টিকেল থেকে সরিয়ে দিয়ে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ জানাতে পারে? সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো যায়, মনে রাখবে 323A আর্টিকেল কত না 320A ধারা বলে হচ্ছে অধীনে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো যায়। ডক্টর B.R. আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? একটু আগে ডিসকাস করলাম। তাহলে কত না আর্টিকেল হচ্ছে 32K, আর্টিকেল 32। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার সীমিত করা যেতে পারে? আর্টিকেল 33, আর্টিকেল 29, আর্টিকেল 21, আর্টিকেল কত না 33। এটা অ্যান্সারটা কি হবে না আর্টিকেল 33। নিচের কোন ভাষাটি ভারতীয় সংবিধানের 8ম তপশিলের অন্তর্ভুক্ত নয়? উর্দু, ইংরেজি, সিন্ধি, সংস্কৃত। ইংরেজি ভাষা কিন্তু 22টি আমাদের ভাষার মধ্যে ইনক্লুডেড নয়। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সকল নাগরিকদের জন্য সমান সুযোগ সুবিধার কথা বলা রয়েছে? সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধার কথা থাকবে কত? আর্টিকেল 16, আর্টিকেল কত না আর্টিকেল 16। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে কোন অনুচ্ছেদের অধীনে যেতে পারে? সুপ্রিম কোর্টে সরাসরি মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সুপ্রিম কোর্টে যাওয়া যায় হচ্ছে 32 এবং হাইকোর্টে যাওয়া যায় কত না 226, অর্থাৎ রিট জারির মাধ্যমে। ভারতীয় দণ্ডবিধির আইপিসির কোন ধারা অনুযায়ী অপ্রাকৃতিক যৌন বা আনন্যাচারাল সেক্সের সাথে সম্পর্কিত? এটা 377 আর্টিকেল। নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বল কতবার সংশোধিত হয়েছে? 3বার, 2বার, 1বার? আমি বলেছি ফার্স্ট একবারই হয়, যেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? অনুচ্ছেদ 355, আমাদের অনুচ্ছেদ কত? আর্টিকেল 324 বা 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, যেটা গঠিত হয়েছিল কত না 25 জানুয়ারি কত
আমাদের 1950-তে হচ্ছে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আর রাজ্য নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে 243 রাজ্য নির্বাচন কমিশন কি করে থাকে, রাজ্যের যে পঞ্চায়েত ইলেকশন বা রাজ্যের যে নির্বাচন হয়ে থাকে, পঞ্চায়েত ইলেকশন, পৌরসভা ইলেকশন, এগুলি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে আমাদের করিয়ে থাকে। সরকারি চাকরিতে তপশিলি জাতি বা SC/ST উপজাতিদের সংরক্ষণের ব্যবস্থা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে বলা রয়েছে। দেখো সংবিধানে কোন অনুচ্ছেদে এই বিষয়টা বলা রয়েছে, আমরা আর্টিকেল 16-4 বলা রয়েছে। এছাড়াও আর্টিকেল হচ্ছে আমাদের 335 কত না, আর্টিকেল হচ্ছে 335 আর হচ্ছে 16-4 অর্থাৎ 16-4 নং অনুচ্ছেদে বলা রয়েছে, এবং হচ্ছে আর্টিকেল 335। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করা হয়েছে? 166, 167, আমাদের 164 মুখ্যমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করা হয়েছে কত না, আর্টিকেল কত 167। আর্টিকেল 167 হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্বের কথা বলা রয়েছে। সংবিধানে কোন অনুচ্ছেদে একজন সরকারি কর্মচারীকে অপসারণ বা বরখাস্ত করার বিধান রয়েছে? আর্টিকেল 25, 256, আমাদের 331, 377। তাহলে কি হবে এটা আমাদের 311, 311 নং ধারা অনুযায়ী। এছাড়াও 135 নম্বর ধারাতেও কিন্তু এটা উল্লেখ রয়েছে কত না, আর্টিকেল হচ্ছে 135। 239A এবং হচ্ছে 240 অনুচ্ছেদের সংশোধনের পর রাজ্য গঠিত হয়েছিল। কোন রাজ্য গঠিত হয়েছিল? 240, এটা মনে রাখবো, অরুণাচল প্রদেশ। কত না, অরুণাচল প্রদেশ গঠিত হয়েছিল। অরুণাচল প্রদেশ যেটা 1986-এ গঠিত হয়, 1986-এ হচ্ছে অরুণাচল গঠিত হয়েছিল। নেক্সট, নিচের কোন অনুচ্ছেদে 26 নম্বর বা 1949 সালের 26শে নভেম্বর 1949 সালে যেদিন সংশোধন কার্যকরী এসে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল সেদিন থেকে কার্যকর হয়, অর্থাৎ জরুরি অবস্থা। যেমন সিটিজেনশিপের বিষয় হচ্ছে সেদিন, অর্থাৎ 5 থেকে আমাদের আর্টিকেল 9 পর্যন্ত। তারপরে রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিষয়টা, সেটা হচ্ছে যেমন 60-তে আর্টিকেল 60-তে উল্লেখ রয়েছে। এছাড়া হচ্ছে আমাদের নির্বাচন কমিশন 324, তারপর হচ্ছে সংবিধানের যে সূচনাটা হবে অর্থাৎ 394 আর্টিকেল অর্থাৎ 60 আর্টিকেল 5 থেকে 9 আর্টিকেল, তারপরে বললাম কত 394 আর্টিকেল যে সংবিধানের সূচনার বিষয়টা 394 আর্টিকেলে বলা রয়েছে। তারপর হচ্ছে 3 হচ্ছে আমাদের 79 আর্টিকেল, 3 হচ্ছে 80 আর্টিকেল, 3 হচ্ছে 88 আর্টিকেল। মানে এই আর্টিকেলগুলি হচ্ছে কি করা হয়, ভারতের সংবিধানে হচ্ছে কি করা হয়েছিল, মানে যখন হচ্ছে সংবিধান 26শে নভেম্বর চালু হয় সেই দিন থেকে চালু হয়েছিল এই আর্টিকেলগুলি। তাহলে কত হবে 388। ভারতীয় সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করা যেতে পারে ভারতের রাষ্ট্রপতির দ্বারা। সংশোধনের প্রক্রিয়া শুরু ভারতের রাজ্যসভার একটি বিল উপস্থাপনের মাধ্যমে, রাজ্যপালের দ্বারা, সংসদের যে কোনো কক্ষে বিল উত্থাপনের দ্বারা, অর্থাৎ সংবিধানের যে কোনো কক্ষে কী করতে হবে না, বিল উত্থাপন করতে হবে, তার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। ভারতীয় সংবিধানের 7ম তপশিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কেন্দ্র রাজ্যের সম্পর্কের ক্ষমতা বন্টনের কথা এইখানে বলা রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি ক্ষমতা বন্টন। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তা ও সমান বিচার নিশ্চিত করেছে? আর ডিপিএসপির মনে রাখবে আর্টিকেল 39A। কত না, আর্টিকেল 39A-তে। কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বোরো, ডোগরি এবং হচ্ছে এই যে ভাষাগুলি বোরো, ডোগরি, মৈথালি এবং সাঁওতালি, এই ভাষাগুলি হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল না, বোরো, ডোগরি এবং সাঁওতালি এবং হচ্ছে মৈথিলি, যেটা হচ্ছে 92তম সংবিধান সংশোধনী। কত 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল 2000 কত সালে না, 3 সালে, 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এগুলি করা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের 60 নং অনুচ্ছেদ কি সাথে সম্পর্কিত? 60 নং অনুচ্ছেদ রাষ্ট্রপতির নির্বাচন। তাহলে রাষ্ট্রপতির কি আমাদের রাষ্ট্রপতির শপথের সাথে সম্পর্কিত। রাষ্ট্রপতির কি শপথের বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসি কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে? মনে রাখবে আর্টিকেল 21-এ রাইট টু প্রাইভেসি কথা বলা রয়েছে, রাইট টু প্রাইভেসি, আর 21A-তে রাইট টু এডুকেশনের কথা বলা রয়েছে। নেক্সট, প্রাথমিক শিক্ষাকে এলিমেন্টারি এডুকেশনকে মৌলিক অধিকার করার জন্য কোন সংবিধান সংশোধনী আইন করা হয়েছে? সেটা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে 2000 কত সালে হয়েছিল না, 2002 সালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 21A ধারা যুক্ত করা হয়।
এর মাধ্যমে আর্টিকেল 21A। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি অনুযায়ী সংশোধন করা যায়? আর্টিকেল কত না 368। আর্টিকেল 368-এ কী রয়েছে? অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের বিষয়টা উল্লেখ রয়েছে। সংসদ বা বিধায়কদের অযোগ্যতা সম্পর্কিত কোন সংশোধনী আইন? এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনী আইন 1985-এ যেটা হয়েছিল, 52তম সংবিধান সংশোধনী আইন বা দলত্যাগ বিরোধী আইন। নেক্সট, সংবিধানের ক্ষেত্রে কোন তপশিলে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের উপজাতিদের এলাকায় বিশেষ প্রবিধান রয়েছে? আসাম বিশেষ প্রবিধান রয়েছে। দ্বিতীয় তপশিল, ষষ্ঠ তপশিল কোথায় না ষষ্ঠ তপশিলে, এটা হচ্ছে ষষ্ঠ তপশিলে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা দেয়? আর্টিকেল 11, যেটা হচ্ছে পার্লামেন্ট বা সংসদ কি করতে পারে? নাগরিকত্ব সম্পর্কিত যে কোনো আইন পাশ করতে পারে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সুচেতা কৃপাইলি। কোথাকার? তিনি হচ্ছেন ইউপি বা উত্তরপ্রদেশের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? মনে রাখবে 65 ইয়ার্স। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত না 65 ইয়ার্স। নেক্সট, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা কোথা থেকে এসছে? বলছে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে আয়ারল্যান্ড। মনে রাখবে এটা যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে, ইউএসএ থেকে এই কনসেপ্টটা এসছে। কোথা থেকে না ইউএসএ থেকে। নেক্সট, ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি প্লাস লোকসভা, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কি গঠিত হয় না ভারতের সংসদ গঠিত হয় বা পার্লামেন্ট গঠিত হয়। ভারতীয় সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন হচ্ছে যাকে সংবিধানের স্থপতিকার বলা হয়। ক্যাগকে কি বলা হয়? পাবলিক পার্স এর গার্জেন, কনস্টিটিউশনের এর গার্জেন, ডেমোক্রেসির গার্জেন। এটা হচ্ছে পাবলিক পার্সের গার্জেন। পাবলিক পার্সের গার্জেন বলা হয় ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। নোটা চালু হয় কত সালে? মনে রাখবে কিছু কিছু স্টেটে 2013 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2013 সালে হচ্ছে নোটা চালু হয়েছিল। নেক্সট, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার মধ্যে কোনটি ভারতে প্রয়োগ করা হয়েছে? পকেট ভেটো, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো। এটা সবগুলি অর্থাৎ সবকটি ভেটোই কি ভারতের রাষ্ট্রপতি হচ্ছে এর ক্ষমতা, মানে এর এই 3 ধরনের ভেটোর ক্ষমতায় তিনি ভোগ করে থাকেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষেত্রে বলেছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে হলে 123, যদি বলতো যে রাজ্যপাল সেটা হতো 213। নেক্সট কোশ্চেন, মিনার্ভা মিলস মামলায় 1980 এতে জোর দেওয়া হয়েছে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, মৌলিক কাঠামো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি। মিনার্ভা মিলস বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, মৌলিক কাঠামো, এটা এবং উপরে সবকটি, এটা সবগুলি অর্থাৎ মিনার্ভা মিলস মামলায় বিচার বিভাগীয় জুডিশিয়াল রিভিউ, মৌলিক কাঠামো, তার হচ্ছে যেটা বেসিক স্ট্রাকচার, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির ভারসাম্য সবগুলি রয়েছে। আর বোম্বাই মামলা সম্পর্কিত রাষ্ট্রপতি নির্বাচন অনুচ্ছেদ 356, নির্বাচন কমিশন, আর এটা রয়েছে মৌলিক কর্তব্য। এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের জন্য এটা হোম টাস্ক হিসেবে থাকলো। তো যাই হোক, আমরা আজকে 83 কোশ্চেন দেখে নিলাম। তো তোমরা WBCS প্রিলিমস দিয়ে আসো, তারপর হচ্ছে আস্তে আস্তে আমি বেঞ্চের যে সমস্ত টপিকগুলি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তার উপর বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। জয় হিন্দ, ভালো থেকো।